আমার বাজারের কিনা কাফন আমার গায়ে লাগাইয়েন না, আপনার একটা জুব্বা মুবারক, আপনার একটা পাঞ্জাবি দিয়ে আমারে কাফন পরাইবেন। যাও খাদিজা। 2 নাম্বার দাবি, হুজুর যেই কবরের মধ্যে জান্নাতুল মুআল্লায় আমাকে শোয়াইবেন, ওই কবরটার ভিতরে আপনি নবী একটু শুয়ে আসবেন। এবার আপনারা ফয়সালা দেন, সারা পৃথিবীর জন্য যেই নবী রহমত, এই নবী যদি কবরের ভিতরে শুয়ে আসে, কবরটা রহমতে ভরপুর হবে কিনা? বাবারা আরো বাস্তবে আসুন, নবী যেখানে রহমত সেখানে। ভারতের এক ছোট্ট ইতিহাস, ছোট্ট ঘটনা, বেশি দিন আগের ঘটনা নয়। 16 কোটি হিন্দু যাকে দেবতার মতো পূজা করত, শ্রদ্ধা করত, যার নাম ডক্টর শিব শক্তি শঙ্কর, শিব শক্তি শঙ্কর। ওই ডক্টর শিব শক্তি 16 কোটি হিন্দুর দেবতা ছিলেন। ঘুমের ঘরে ঘুমিয়েছে আমার মদিনার নবী, মা নাই বাবা নাই নবী, গুনাহগারের বন্ধু উম্মতের কান্ডারি ডক্টর শিব শক্তির ঘরে যাইয়া ডাকতেছে, ও ডক্টর শিব শক্তি, আমি নবী মদিনার থেকে এসেছি তোমার কালিমা পড়ানোর জন্য। এই সুন্দর নবীর চেহারা দেখে ডক্টর শিব শক্তি আর দেরি করে নাই। মাঝান কেউ অস্বীকার করার ক্ষমতা নাই, সাথে সাথে নবীর হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে অন্যদিন তুলসীর পূজা করত, গাছের পূজা করত, সূর্যের পূজা করত, আগুনের পূজা করত। আজকে দরজাই খোলে না ডক্টর শিব শক্তি। নাস্তার টাইম হয়ে গেছে, দরজা খোলে না। বিবি নাস্তা বানাইয়া ঘরের দরজায় ডাকতেছে, ঠাকুর কর্তা দরজা খোলেন। কি হলো, সমস্যা হলো নাকি? দরজা খোলেন না, পূজা করেন না। দরজা খুলে দিছে, কি ব্যাপার, বাহির হন না কেন? বিবি কেমনে বাহির হব গো, আমার ঘরের দিকে তাকাইয়া দেখ। বিবি বলেন, ঘরের দিকে তাকাইয়া দেখি ঘরটা রহমত বরকতে ঝিলমিল করতেছে। ডাকতেছে, বিবি স্বামী গো, সত্য করে কও তোমার ঘরে আজকে কোন মহান অতিথি আসছিল? ডক্টর শিব শক্তি বলছে, ও বিবি, আমার ঘরে আজকে মদিনার নবী আসছিল। রে বাবারা ভাইরা, জানি না গো আজকে যারা নবীর ঘরের পক্ষ থেকে আয়োজিত মাহফিলে এসেছেন, কোন দিন জানি আপনাদের ঘরে আমার মদিনার নবী আইসা যায়। মদিনার নবী আমার ঘরে এসে আমার কালিমা পড়াইয়া গেছে গো বিবি। বিবি বলেন, তাহলে তো আপনার ভাগ্য ভালো হয়ে গেছে। ঠিক আছে, অনুমতি দেন ঘরে আসি, নাস্তা তো খাইতে হবে, মুসলমান হন আর যাই হন। ঘরে ঢুকছে, নাস্তা সামনে দিলে ডক্টর শিব শক্তি ডাকতেছে, বিবি গো, আমি মুসলমান, তুমি তো মুসলমান হও নাই, কাজী আমি আর তোমার হাতের নাস্তা খাবো না। মাত্র মুসলমান হইছে, বিবি মুসলমান না বলে নাস্তা খাইতে রাজি না। আর আমরা কবের মুসলমান, হিসাব কিতাব নাই, যা ভাই। এজন্য তো বিশ্ববাজারে মুসলমান মাই খায়। মাই খাওয়ার পালা যেখানে, এখানেই মুসলমান। আমি আপনাদের কাছে জানতে চাই, যারা মুসলমানদেরকে বিশ্বজুড়ে মারতেছে, তারা ভাবতেছে মুসলমানদের কেউ নাই। মুসলমানদের কি কেউ নাই? মুসলমানদের গার্জিয়ান নাই? বলুন তো দেখি, ইমানি শক্তিতে বলবেন মুসলমানদের গার্জিয়ান কে? আর জোরে বলুন কে? তোমরা ভাবছো মুসলমানদের গার্জিয়ান নাই, তোমাদের এই অত্যাচার চলছে, তোমরা অপেক্ষায় থাকো। আমাদের গার্জিয়ান আল্লাহ, যে আল্লাহ ধরে না ধরে না ধরে না, আর যদি ধরে তাইলে ছাড়ে না। কোরআন বলছে, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত, অপেক্ষায় থাক। বহু অত্যাচার মুসলমানের উপর করেছো, আর বেশি দিন নাই, আমার আল্লাহর ধরা বাজেট হয়ে যাচ্ছে, তোমাদের উপর আইসা যাবে। পারবো নি আল্লাহ? পারবো কিনা নমরুদ রে ভাইলে জিগাইন। নমরুদের বিরুদ্ধে না কি বাহিনী পাঠাইছি নজর? মশা দিয়া নমরুদ বাহিনীর সাইজ করে লাইছে। এই মশা কি আল্লাহর গোডাউনে আসে না? হন
আমার ওখানে আবার নতুন মশা আবিষ্কার হয়েছে, এটা জানি কি মশা কয়, একটাই কামড় দিলে বলে 1 মাস হসপিটাল টাউন লাগে। ডেঙ্গু না, ডেঙ্গু না, চিকুনগুনিয়া। বাজান চিকুনগুনিয়ার পাওয়ার যদি এত হয় আর এরা যদি মুড়াগুনিয়া হয়, সত্য কিনা কইবেন? এই চিকুনগুনিয়া মশা কার বানানো? না আমেরিকার প্রেসিডেন্টে বানাইছে, হ্যাঁ ও সাইজ কেরালায় বোধর তাল্লা। বৈশা জানগা সুযোগ পাইলে এনে বেচারা বইতো, সুযোগ না পাইলে কি আরেকজনের কাঁধে বই পারবো? এই তো যাইতেছে ইনশাল্লাহ সুযোগ। বাবারা, যারা মুসলমানদের উপর অত্যাচার করতেছে তাদের বিচার করার ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা? তাহলে বদরের যুদ্ধের ইতিহাস খুলুন। বদর প্রান্তরে নবীর পক্ষের সৈন্য 313, 2টা বাচ্চা। আবু জাহেলের 1000-এর বেশি, ভালো অবস্থানে, অত্যাধুনিক হাতিয়ার। বাচ্চা 2টা জিগায়। আব্দুর রহমান বিন আউফ বলেন, আমার পাশে দাঁড়ানো ছিলেন ছোট ছোট 2টা বাচ্চা, মাজ আর মুয়াবিজ। নবীজি এমন ছোট 2টা খেজুরের ডাল দিছে হাতে বাইঙ্গা। নবীর দেওয়া খেজুরের ডাল লইয়া আব্দুর রহমান বিন আউফ বলেন, 2টা বাচ্চা দৌড়াইয়া আবু জাহেলের কাছে গিয়া ছোট করে বলছি, আবু জাহেলকে আক্রমণ করতেছে। আবু জাহেল গড়াগড়ি করতেছে আর বলতেছে আমার জীবন শেষ কিরা ফালাইতেছে। আবু জাহেলের ছেলে আকরামা আইসা কয়, আব্বা কোন কি? খেজুরের ডাল, বাচ্চা মানুষ, একটু আঘাত করে আপনি কোন মাইরা ফালাইতেছে? কয় তুই একটা মাইর খাইয়া দেখ। আকরামা ভাবলেন ঠিকই বাবার কষ্ট, চকচকে তরবারি, সাদা চকচক করছে। আব্দুর রহমান বিন আউফ বলেন, আমি দেখি তরবারিটা উঠাইলেন, বাচ্চাটা, ছোট বাচ্চাটার ডাইন গর্দানের উপর আঘাত করলো, ঠাস করে হাড্ডি কাইটা, গোশত কাইটা হাতটা নিচে নেমে গেল। বাবারা, আর আধা ঘন্টা সময় গেলে কি কষ্ট হবে আপনাদের? দোয়া না করে কেউ যাবেন না। এই ভাগ্য এত মানুষের জমায়েত ইচ্ছা করলে করা যায় না। একজন মানুষ যদি এখানে আল্লাহর পছন্দের থাকে, একে উসিলা করে সকলের দোয়া কবুল হবে। দোয়া যে কবুল হয়েছে নিজেরাই টের পাবেন, আমার বলতে হবে না। ডক্টর শিব শক্তি ডাকতেছে, বিবি তোমার হাতের নাস্তা আমি খাইতাম না, কারণ আমি মুসলমান। মুসলমান কারে কয়? আর ওখানে মুসলমানের হিসাব কিতাব নাই, যা পাই তাই খায়। বিবি কয়, স্বামী এতদিনের মহব্বত কিছুক্ষণে ভাঙ্গে দিবা, আমিও তোমারে নাস্তা না খাওয়াইয়া ছাড়তাম না। রুটির মধ্যে তরকারি লাগাইয়া মুখের মধ্যে ডাক্কাইতেছে। ইসলাম বলছে স্ত্রী স্বামীর মুখে খাবার তুলে দিবে, এটা ইসলাম। খালি স্ত্রীই দিব আপনি খাইবেন এরকম না, মাঝে মাঝে স্বামীও স্ত্রীর মুখে খাবার তুলে দিবেন। আচ্ছা, এই ব্যবহার যদি চলে, স্বামী স্ত্রী মহব্বত বাড়বো না কমবো? কারণ ইসলামটা একটা শান্তির ধর্ম, পারিপার্শ্বিকতার ধর্ম, একটা মহব্বতের ধর্ম। এর মধ্যে তিক্ততা বলতে কোনো শব্দ নাই। ইসলাম শব্দের অর্থই হলো শান্তি। খুব চাপাচাপি করলেন, খাইলেন না। ডক্টর শিব শক্তির বিবি বলছে, স্বামী ভয় পাবেন না, খান। আর গোপন রাখতে পারলাম না গো স্বামী, যেই সময় আমার নবী আপনারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইছে, যাওয়ার সময় নবী আমারেও কালিমা পড়াইয়া গেছে। ডক্টর শিব শক্তি 2টা হাত বাড়াইছে, বিবি গো আয় আমার বুকে আয়, তোর কপাল ভালো, আমারও কপাল ভালো। মাত্র কালিমা পড়লো, তাদের কপাল ভালো হয়ে গেল। আমরা কবেকার মুসলমান কালিমাওয়ালা, আমাদের কপাল তো ভালো করতে পারলাম না। বাজান আসেন কিভাবে কপাল ভালো করব, আসুন সামনে। এই কোরআনের পক্ষটাই কপাল ভালোর জন্য যথেষ্ট। আইসা গেছি মূল আলোচনায়। এবার খাওয়াইলেন, খুশি, 2 জন খুশি। বিয়ের উপযুক্ত একজন মেয়ে ছিল ডক্টর শিব শক্তির, উনি মুসলমান
মুসলমান হওয়ার পর উনার নাম রেখেছে ডক্টর ইসলামুল হক। উনি বাংলাদেশেও আইসা বেড়াইয়া গেছেন মুসলমান হওয়ার পর। তার মেয়েটা দৌড়ায় আসছে, মা তুমি খুশি? বাবাও খুশি। ঘটনাটা কি? গলায় ধরে জানতে চাইলে বাবা জবাব দিল, মারে আমি তো মুসলমান হয়ে গেছি নবীজির হাত ধরে। মা বলতেছেন, মেয়েরে আমিও তো মুসলমান হয়ে গেছি নবীজির হাত ধরে, বিধায় আমরা খুশি। মেয়েটা বলতেছে, বাবু গো, ও আমার মা, গর্ভধারিণী মা, আপনাদেরকে মুসলমান বানায়া আমার নবী যাওয়ার সময় গো আমারও কালিমা পড়াইয়া গেছে। সেই কালিমা আমরা পড়েছি। একটা রাত্রে নবীর দেখা পাইবা যান, জীবনটা ধন্য হবে, জাহান্নামের আগুন হারাম হবে। কারণ আমরা এই দেশের বাসিন্দা কেউ না। আমাদের মতো বহু মানুষ কবরে যাইয়া দেখেন কবরস্থানে পচে গলে মাটির সাথে মিশে গেছে, কবর গর্ত হইয়া গেছে। বলতেছিলাম সেই রহমতের নবী যেই ঘরে, ঘরটা কি হলো, কি খেলা, ডক্টর শিব শক্তি বলল। এবার আমার নবী ডাকতেছেন, খাদিজা রে, তুমি যেই কবরে যাইবা আমি আগে কবরে শুয়ে আসবো, ঠিক আছে? তোমার সেই কথাও রাখলাম। হুজুর আরেকটা কথা, কি? কবরে শুয়ায়া কবর ছাড়ো, সবাই চলে যাবে, মুলকিন নকির কবরে আসবে। হুজুর কি প্রশ্ন জানি করে, আমি জবাব কেমনে দিব, ভয় লাগে। অনুরোধ করি আপনি আমার কবরের পাশে বসে থাকবেন, সবাই চলে গেলেও আপনি কবরের পাশে থাইকা মুলকিন নকিরের সওয়ালের জবাব আপনি দিয়ে যাবেন। এই তিন কথা রাখলেন। খাদিজা বিদায়ের পর ঘটনা তাই হলো, কবরের পাশে নবীজি বসে আছে। হজ করতে যারা গেছেন, যেই কবরের পাশে নবী বসেছিল, এটা মক্কায় জান্নাতুল মুআল্লার মধ্যে কবরখানি। হজ করতে যাইয়া ঘুরতে ঘুরতে মা খাদিজার কবর তালাশ করতেছিলাম, যে কবরের পাশে আমার নবী বৈশা ছিল। একজন বাংলাদেশি কাজ করে, জিজ্ঞেস করলাম, মা খাদিজার কবরটা কোনটা? দেখাইলো, নিচে দিয়া যান, উপর দিয়া রাস্তা, নিচে দিয়া যান, বুক পরিমাণ বাউন্ডারি করা মা খাদিজার কবর। পাশে দাঁড়াইলাম, দেখলাম যে কবরের পাশে আল্লাহর হাবিব বসেছিল। পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করে হাত বাড়াইলাম, ও নবীর উম্মতেরা, তোমাদের কপাল ভালো গো, আখিরি নবী পাইয়া। দাঁড়াইয়া দোয়ায় হাত বাড়ানোর পর দেখি কবর থেকে যেন মদিনার নবীর গন্ধ আসতেছে। মা খাদিজা যদি কোরআনের পক্ষে যাইয়া এই বরকতের বাজেট পাইতে পারে, আমরা তো সেই নবীর উম্মত, আমরা সেই বাজেট, সেই বরকত পাবো। আসুন, কোরআন বলছে, আমানুর কাউ আমানুর কাউ আসজুদু ওয়াবুদু রাব্বাকুম, ও ঈমানদাররা, রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো, তারপরে জান্নাত দিবে। সে কথাও কয় নাই কোরআনের মধ্যে। তারপরে বলছে, আফআলুল খায়রা, ভালো কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, তবেই তোমরা সাফল্য জীবন হবে, তবেই তোমাদের জীবন সার্থক হবে, তবেই তোমরা 10টা পৃথিবীর সমান জান্নাতি হয়ে যাবে। একবার বলুন আল্লাহু আকবার। বাবারা, ভালো কাজ করতে হবে, অন্যায় কাজ ছেড়ে দিয়ে ভালো কাজে আসেন, জান্নাত পাবেন। আসুন, কোন কাজে জান্নাত সহজে পাওয়া যায়, বাস্তবতায় গেলাম। বাবারা, হযরত ইমাম গাজ্জালী সাহেব রাহমাতুল্লাহ আলাইহির জীবনীর মধ্যে আসছে, আমার নবী ঘুমের ঘরে এসে স্বপ্ন যুগে ইমাম গাজ্জালী সাহেবকে ডাকতেছে নবীজি নিজে, ও ইমাম গাজ্জালী, তোমার মহল্লায় একটা লোক মারা গেছে, লোকটার নাম আব্দুর রহমান, তুমি তাকে কাফন দাফন কইরো। আমি রাসূল বলে গেলাম লোকটা জান্নাতি। আমি জানতে চাই ইমানদার মুসলমানের কাছে, নবী যাকে জান্নাতি কয়, বলুন আমার আল্লাহ কোনদিন তার জাহান্নামী কইব কিনা? কার জান্নাতি কয়? আসুন, এটাই হবে আমার মূল কথা। তবে ভালো কাজ করতেইব। এখন তো যেই যুগে পড়ছি বাজান, ভালো কাজ করবো কই? হাফজখানায় যখন পড়ি, উস্তাদ পাঠাইছে দুধ আনবার লাগিয়া, গিয়া দেখি এক ভদ্রলোক দুধ বাজার দাঁড়ায় রয়েছে, দুধের টিন বালতি পইরা রয়েছে, মানুষ নাই। জিগেলাম, এ ভদ্রলোক কি দুধ বিক্রি করে? প্যান্ট শার্ট পরানো, টাই লাগানো। দোকানদার কয়, হুজুর না, উনি অফিসার, দুধ এনি ভেজাল আছে দেখতে আইছে, এই জন্য দুধ ফালাইয়া সব দৌড়ছে।
আরেকদিন দেখি ভদ্রলোক লঙ্গি পূর্ণ শাক পূর্ণ সিভিলে আইছে, দুধের জগ হাতে আইসা বলছে একজনও লড়তে পারবো না, দুধ ঠিক আছে কিনা আমি দেখবো। সবাই দাঁড়ায় এসে দুধ দেখতেছে, একটা টিন ভর্তি দুধ, এর মধ্যে কি একটা মেশিন দিল, ধরাত পড়ে গেল পানি। বলতেছে মিয়া দুধে পানি দিলেন, দুধে পানি দিলেন, কেমন মুসলমান আপনি? অবশেষে 2-3 ধমক দিয়ে তার বিচার করলো কি, দুধের টিন দুইজনে ধরে তার মাথায় দেন, দুধের টিন ওই দুধুলার মাথায় ঢালতেছে। আমি কাছে দাঁড়ায়া কই লোকটার ভাগ্য কত ভালো রে। ওই ভদ্রলোক কয় হুজুর ভাগ্য ভালো না, আমার হুজি শেষ। ফুজি শেষ মানে দুধ দিয়া গোসল করেন মিয়া, জীবনে কাউরে দুধ দিয়া গোসল করতে দেখি নাই, আপনি কোন ফুজি শেষ? কি সমস্যা? 18 সের, তখন কেজি লিটার ছিল না, 18 সের দুধ মাত্র 2 সের পানি দিছিলাম। ও মুসলমান, কোরআন বলছে ভালো কাজ করো, এরপরে নামাজ রাখিও, তাইলে নামাজে কামে লাগবো। নামাজও ঘরে দুধের মধ্যে পানিও দেয়। হাজী সাহেব হজ করে আইছে, 9 বার হজ করছে, হাজী সাহেব না কইলে মন্না বাজার, বেচারা ছোট ভাই বোনের সম্পত্তি সব নিজের নামে লেখা লই লাইছে। এই চরিত্র মুসলমানদের মধ্যে আছে কিনা? আল্লাহর কোরআনে বলছে নামাজ রোজা করেও এই চরিত্র লইয়া জান্নাতে যাওন যাইত না। নামাজের পর আফআলুল খায়রা, ভালো কাজ করতে হবে। বাজান ভালো কাজ করবেন, ভাই বোনের হক ঠিক মতো দিবেন, নামাজ পড়বেন, মানুষকে ঠকায়েন না, দুধে পানি দিয়েন না, ফুজি শেষ হইব। আমাদের ভৈরব এলাকার ঘটনা বলছি, আরেকটা কঠিন জিনিস বাবা, এটার থেকে সাবধান থাকবেন, এটার থেকে সাবধান থাকবেন। গত বৎসরের ঘটনা, ছেলে ছেলের বউ দুইজনে মিলে বাউন্ডারি করাইল বাড়ি, দুইজনে মিলে বাউন্ডারি করাইল বাড়ি, দুইজনে মিলে কোন কথাই জানি রাগ হইয়া গর্ভধারিণী মারে কাইটা 3 টুকরা করছে, মারে কাইটা 3 টুকরা করছে। এ জাতীয় রূপ চরিত্র যাদের, এবার ফাইসালা আপনারাই দিতে পারবেন, এরকম ব্যক্তির সুপারিশ কি আমার নবী করবে? ছোট একটা অংশ 2 ঘরের ফাঁকে ফালাইয়া রাখছে, গতবারের ঘটনা পত্রিকা পাইছে। নারী ভুড়ি যেটা দুর্গন্ধ হবে তাড়াতাড়ি, এটারে মাটির নিচে গাইরা। ছোট ছেলেটা ঢাকায় থাকতো, ছেলেটা মার এই অবস্থা, কলিজার মধ্যে যেন ধাক্কা লাগলো। বাজান, আমেরিকা লন্ডন যদি ছেলে বিপদে পড়ে, বাংলাদেশে থাইকা কম্পিউটার নয় মোবাইলও করলো না, এরপরও ছেলের বিপদের খবরটা আইসা গেছে যার কাছে, বলুন তো সেই ব্যক্তিটাকে, আওয়াজ করে বলুন কে? মা। মা যেমন ছেলের খবর জানে গো, সুসন্তান যদি কেউ হয় মা বাবার খবর সে জানে। ছেলেটার কলিজায় ধাক্কা লাগলো, নিশ্চয় বাড়িতে কোনো ঘটনা ঘটছে। বিকাল বেলা বাড়িতে গেছে, যাইয়া বলছে আমার মা কই, মারে দেখবো। ভাই ভাই বউ দুইজন মিলে বলছে তোমার মা মনে হয় তোমার বোনের বাড়িতে গেছে, বোনের বাড়িতে যাও, বোনের বাড়িতে যাও। বোনের বাড়িতে গেছে, গোসল করে খানা খাইয়া মারে নিয়ে আসবো। গোসলখানা দরজার কাছে গিয়ে দেখে গোসলখানা বাথরুম তালা মারা। জিজ্ঞেস করলেন তালা মারা কেন? বলছে এটাতে গোসল করা যাবে না, পুকুর আছে পাশে, পুকুরে গোসল করো, এটা সমস্যা আছে। ওই যুবকটা গাল বেয়ে বেয়ে চোখের পানি ছাড়ে আর কান্দে, না পুকুরে যাব না, তালা খুইলা দাও গো। কেন জানি এই বাথরুমের দরজায় আসার পর আমার কলিজায় আগুন লাইগা গেছে, কেন জানি আমার কলিজায় আগুন জ্বলতেছে। দরজাটা খুলে দাও, চাবি দাও। চাবি নাই, চাবি হারিয়ে গেছে। চাবি হারিয়ে গেলে ওই যুবকটা হাতুড়ি আনতে গেছে, তালা ভাঙবে। হাতুড়ি নিয়ে আসতে গেলে ভাই ভাই বউ পালিয়ে গেছে। হাতুড়ি দিয়ে তালা ভাঙ্গা দরজা খুইলা দেখে গো যে মা সন্তান কোথাও গেলে, মার মনে শান্তি নাই। দরজাটা খুলে রাত্র 12টায় রাস্তায় দাঁড়াইয়া থাকতো সে গর্ভধারিণী মার দেহের বেশিরভাগ বড় অংশটা বাথরুমের ভিতরে।
একটা চিৎকার মারছে, আশপড়শিরা দৌড়ায় আসছে, আত্মীয় স্বজনেরা আসছে, আইসা এই অবস্থা দেখলে থানায় খবর দিলে পুলিশ আসছে, 3 টুকরা উদ্ধার করে থানায় নিয়ে গেল। বড় ভাইটাকে ধরে ফেললো, বউটা পালিয়ে গেছে। 2 দিন পর বউ ইচ্ছা করে ধরা দিল, 2 হাতে রশি লাগাইয়া জেলখানায় নিয়ে বন্দি করলো। দুনিয়ার পুলিশের রশি হাতে লাগছে, বলুন মায়ের উপর যারা এ অত্যাচার করেছে জাহান্নামের রশিও তার হাতে লাগবে কিনা? নামাজ রোজা যতই পড়ো, এই আচরণ যদি করো, তাহলে তোমার নামাজ রোজা দিয়ে জান্নাতে যাওয়া তোমার সম্ভব হবে না। কি করতে হবে? সেজন্য কোরআন সুন্নাহর মধ্যে সেই রাস্তা রয়ে গেছে। রাসূল বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ও মুসলিমা। মেয়ে এবং পুরুষ এই পরিমাণ জ্ঞান অর্জন করতে হবে, এই জিনিসগুলি সুষ্ঠুভাবে বুঝে শুনে যেন ব্যবহার করতে পারে, একটু জ্ঞান অর্জন করা ফরজ। এই জন্য একটা মাদ্রাসা দরকার, নবীর ঘর দরকার। সেখানে মাদ্রাসা হয়েছে। আমি বলবো মাদ্রাসা শুধু মাদ্রাসাই নয়, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, এটা জাবালে নূর হয়ে গেছে। আর এই কোরআনের পক্ষে যারা, তারা জান্নাতি মেহমান হয়ে গেছে, যার বাস্তব ইমাম গাজ্জালী সাহেব রহমাতুল্লাহ আলাইহির জীবনী। আমি শেষ দিকে যাচ্ছি। ইমাম গাজ্জালী সাহেব বলেন, আমি সকালবেলা গেলাম, রাসূল বলেছে লোকটা বেহেশতি, আবার দোয়া না করে কেউ যাবেন না। আমি অল্প সময়ের মধ্যেই দোয়া করব। আমি দোয়ার প্রস্তুতি নিচ্ছি। বেহেশতে কে যাবেন, কোরআন সুন্নাহর দৃষ্টিতে বেহেশতি কে হবেন, এই পথটা শুধু দেখাইতেছি। ইমাম গাজ্জালী সাহেব সকালবেলা গিয়ে দেখলেন আব্দুর রহমান মারা গেলেন, দাফন করবেন, লোকজন আসছে। গাজ্জালী সাহেব বললেন, আমিও সেই অনুষ্ঠানে আছি। লোকেরা কয়, হুজুর এই লোকটা তো একজন সাধারণ মানুষ ছিলেন, আপনার মতো একজন এত বড় আলেম আসলেন। হুজুর, জি, এত বড় আলেম আসলেন, আমরা তো কেউ খবর দেই নাই। রাসূল বলেন, তোমরা খবর দাও নাই, মদিনার নবী আমাকে খবর দিয়েছে। এবার জানতে চাই লোকটা কি আমল করেছে। তারা বলেন, হুজুর লোকটা তো একজন শ্রমিক ছিল, কাঠ মিস্ত্রি ছিল, তার তো বড় কোনো আমলের খবর আমরা জানি না। তাহলে তার স্ত্রীর সাথে কথা বলি। পর্দা করে দিলেন, ভিতরে স্ত্রী, বাহিরে ইমাম গাজ্জালী। ডাকতেছেন, মাগো তোমার স্বামী জীবনে কি আমল করলো? রাসূল এসে বেহেশতের খবর দিল। মহিলা কাঁদতেছে আর বলতেছে, হুজুর আমার স্বামী 2টা আমল করতে দেখেছি। একটা আমল হলো হুজুর, একটা আমল হলো বাবা একজন আরো 1000 টাকা। একটা আমল হলো আমার স্বামী কাঠ মিস্ত্রি, 2টা কাঠ জোড়া দেওয়ার জন্য পরিবেশ করে, জোড়ার মাঝখানে লোহা তার কাটা মারার জন্য হাতুড়ি উপরের দিকে উঠায়। হুজুর এমন সময় যদি মসজিদের মিনারায় আযানের ধ্বনি উচ্চারিত হয়, আমার স্বামী পিছনের হাতুড়ি সামনে আনে না, মসজিদে দৌড়াইয়া চলে যায়। আর একটা আমল হলো আমার স্বামী কোরআন পড়া জানতো না, কোরআনের মহব্বত ছাড়তো না। কারাগো আজকে কোরআনের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আয়োজিত মাহফিলে আসছেন, মহিলা বলছে আমার স্বামী কোরআন পড়া জানতো না, এশারের নামাজ পড়ে ঘরে আইসা, হুজুর দেখেন আপনার সামনে একটা কাঠের থাক আছে, একখান কোরআন শরীফ আছে। আমার স্বামী ঘরে আইসা টান দিয়া কোরআন শরীফ বুকে লইয়া পাগলের মতো কাঁদতো, কোরআন শরীফ খুইলা চোখের পানি জর্জর করে ছাড়তো, পৃষ্ঠাগুলি উল্টাইয়া হুজুর কোরআনের লাইনে লাইনে আমার স্বামী কোরআনের লাইনে লাইনে আঙ্গুল ঘুরাইতো, কোরআন পড়া জানতো না, কোরআনের লাইনে লাইনে আঙ্গুল ঘুরাইতো আর কাঁদতো। এইভাবে 2-3 পারা কোরআনের লাইনে লাইনে আঙ্গুল না ঘুরাইয়া আমার স্বামী কোনোদিন ঘুমাইতো না। এই 2টা আমল দেখেছি। ইমাম গাজ্জালী সাহেব বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি টান দিয়া কোরআন শরীফ নামাইয়া কোরআন শরীফ খুইলা দেখি, ওই কাঠমিস্ত্রি কোরআন পড়া জানে না, কোরআনের পাগল, কোরআনের লাইনে আঙ্গুল ঘুরাইতো, চোখের পানি পড়তো, কোরআনের প্রত্যেক পাতায় লাইনে লাইনে ওই কাঠমিস্ত্রির চোখের পানি দেখা যায়। ইমাম গাজ্জালী সাহেব ডাকেন, পৃথিবীর মানুষেরা, এই কোরআনের লাইনে আঙ্গুল ঘুরাইয়া আজান দিলে মসজিদে যাইয়া এমন এক জান্নাত
জান্নাতি হলো যার খবর মদিনার নবী এসে দিয়ে গেল। বাবারা, এই দুইটা আমল আজকের মাহফিল থেকে আপনাদের কাছে রেখে গেলাম। কোরআনের পক্ষে থাকবেন, কোরআন পড়া জানেন না, কোরআনের পক্ষের মেহমানকে ভালোবাসা দিবেন। কোরআনের পক্ষের একটা ছাত্রকে যদি কেউ বাড়িতে নিয়ে এক ওয়াক্ত খানা খাওয়ান, 40 দিন পর্যন্ত আপনার আমলে গুনাহ লেখা হয় না। এই কোরআনের ভালোবাসা থাকলে, পড়া জানেন না, আঙ্গুল ঘুরাইলে, আজান দিলে, কাজ ফালাইয়া মসজিদও গেলে মদিনার নবী এসে জান্নাতের খবর দেয়। জানি না আজকে যারা বসে আছেন গো, কার জন্য কবে জানি আমার নবী এসে জান্নাতের খবর দেয়া যায়। আসুন দোয়া হবে, এখন এই দোয়ার জন্য প্রস্তুতি নিতেছি। আসুন দোয়া করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিকা ওয়া সাল্লিম। আসুন দোয়ায় শরীক হন। মাগো দোয়ায় শরীক হও মা। আল্লাহুম্মা আমিন। মাগো মেয়ে লোকেরা হাত বাড়াও মা, মাহফিল তো বিদায় হইয়া যাইতেছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি। এই কোরআনের পক্ষে আসছিল গো আল্লাহ, উপস্থিত অনুপস্থিত সকলের জন্য আমি তোমার কাছে পানা চাই, সকলের জন্য তোমার কাছে দয়া চাই, তোমার মায়ার কোটে হাত বাড়াই। মাবুদ রে, মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, নেককার বুঝি না, গুনাহগার বুঝি না, যুবক বুঝি না, বুড়া বুঝি না, এই মাহফিলে উপস্থিত অনুপস্থিত যারা ছিল রে আল্লাহ, সকলের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। মাবুদ, আমরা গুনাহগার, তুমি গাফফার, আমরা গুনাহ করি, তুমি মাফ করো। মাফের আশায় হাত বাড়াইছি, ফিরাইও না, ঘুরাইও না। কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইয়া লজ্জা দিও না। এই মাহফিলের খাতিরে আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ রে, আর একটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। তুমি যদি রাগ হও, আমরার মনের দুঃখ কার কাছে কমু জানি না, কার জানি মা নাই গো, মা নাই, মা মা মাগো, ও মা, সন্তান যদি কোথাও যাইতো, রাত্র 12টায় দরজা খুইলা কান্তা ঘুমা। সন্তানের যদি অসুখ বিসুখ হইতো, বিছনায় বসে বসে সন্তানের মায়াই কান্তা ঘুমা। সন্তান শীতের মধ্যে শুকনা জায়গায় রাইখা তুমি মা প্রস্রাবের ভিজা জায়গায় শুয়া কাটাইতা। এ মার অভাবী কে জানি হাত বাড়াইছে, বাবার অভাবী কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ। মাবুদ, মার অভাবীরা কি করে? ছোট্ট একটি ঘটনা চাকরি জীবনের মধ্যে দেখেছি। ছাত্র জীবন, চাকরি জীবন, ওয়াজের জীবন, দেশে বিদেশে সফরের জীবনে অনেক ঘটনা নজরে পড়ে। মালয়েশিয়া মাহফিলে গেলে, মাহফিল শেষে মোনাজাতে হাত বাড়াইলে কত যুবকেরা পিছনে দাঁড়ায় কান্দে আর ডাকে, হুজুর বাবা আধা কানি জমি বিক্রি করে বিদেশ পাঠাইছে, খবর পাইছি গো, বাবা বলে মারা গেছে। হুজুর 2টা মাসের বেতন বাবারে দিয়া খাওয়াইতে পারলাম না, বাবা মারা গেছে। কত ছেলেরা ডাকে, হুজুর দোয়া কইরেন, বিদেশ পয়রা রইছি টাকার জন্য, মা মারা গেছে, জানাজায় যাইতে পারলাম না। মাবুদ, চাকরি জীবনের মধ্যে একটা ঘটনা বাস্তবে নজরে পড়ছে। একটা ছেলে
4 বছর বয়স, মা আবার বাচ্চা হবে, ডেলিভারি হবে। ছেলেটা মার কাছাকাছি থাকে, মা কান্দে প্রসব ব্যথার যন্ত্রণায়। ছেলেটা মার কাছে দৌড়ায় যায়, চোখের পানি মুইসা দেয় আর ডাকে, মা তোমার কি হলো গো মা? 4 বছর বয়সের বাচ্চা তো বুঝে না। নানা কুলে লইয়া ঘরের বাহিরে চলে গেছে। 1 দিন 2 দিন পার হয়ে গেল, গ্রামের বাড়িতে চেষ্টা করলো, বাচ্চা তো ভূমিষ্ঠ হলো না। গ্রামের মহিলারা বলছে আমাদের দ্বারা সম্ভব না, হসপিটাল পাঠাইয়া দেন। রিক্সা গাড়ি ঘোড়ার ব্যবস্থা তখন কম ছিল, রাস্তাঘাট তখন ছিল না। একটা রিক্সা আনলেন সন্ধ্যার আগে আগে, মহিলাকে রিক্সায় উঠাইলে মা কাঁদতেছে, ডাকতেছে, আমার ছেলেটা কই রে, আমার ছেলেটা কই, আমার বাবারে আমি দেখা যাই, আমার অবস্থা বলে ভালো না। ছেলেটা দৌড়াই আসছে, মা এ সন্ধ্যার সময় কোথায় যাও গো মা, কোথায় যাও গো মা? মা টাইনা টাইনা রিক্সায় উঠাইয়া বুকে জড়াইয়া ধরে 2 গালে চুমায়া চুমায়া মা কান্দে, বাবা আমার অবস্থা বলে ভালো না রে বাবা, আমি হসপিটালে যাইতেছি, মা কোন সময় আসবা? তাড়াতাড়ি আইসো মা, তুমি যদি না আসো গো রাত্রে আমি কার গলায় ধরে ঘুমাবো? মা কাঁদতেছে, বাবু আমি পারবো নি ফিরে আইতে। ছেলের 2 গালে চুমাইয়া চুমাইয়া ডাকে, বাবা গো দোয়া কইরো গো বাবা, ভাগ্য যদি ভালো হয় মার গলায় ধরে ঘুমাবি, ভাগ্য যদি খারাপ হয় রে বাবা মার গায়ে সাদা কাফন দেখবি। এই বলে মার কাছ থেকে নানা ছেলেটারে রাখছে, রিক্সা টান দিয়ে চলে যাইতেছে। একটু পর পর মা পিছনের দিকে তাকায়া কান্দে, বাবা দোয়া কইরো মার গলায় ধরে ঘুমাইতে, ভাগ্য যদি খারাপ হয় রে বাবা এটাই জীবনের শেষ দেখা। তখন রাস্তাঘাট বেশি ছিল না, হসপিটালে চলে গেছে, চিকিৎসা চলছে। রাত্র 10টা বাইজা গেছে, ছেলেটা কাঁদতেছে, নানা চলো না মার কাছে হসপিটালে যাই। নানা বলছে রাত্রে তো যাওয়ার কোনো ব্যবস্থা নাই রে ভাই, সকালে তোমারে লইয়া যাবো, তুমি ঘুমিয়ে যাও রে ভাই। ছেলেটা কান্দে, নানা গো কেমনে ঘুমাবো, কেন জানি আমার কলিজায় আগুন লাগছে গো নানা। বাড়িতে আছেন নি? হসপিটালের খবর জানেননি না? সকালে যাব। চাচা যায়েন না, খবর ভালো না গো, আপনার মেয়ে ডেলিভারিতে মারা গেছে। ছেলেটা একটা চিৎকার মারছে, বাবু আমি কার গলায় ধরে ঘুমাবো? রমজান মাসের শেষ দিকে ছিল ঘটনা। লাশটা রাত্রেই বাড়িতে নিয়ে আসছে। ছেলেটা ভয় পাবে বলে দেখায় নাই, দাফন করে ফেলছে। সকালবেলা বলছে, না না চলো না হসপিটালে মার কাছে যাই, বিকালে যাব। বিকাল হইলে ডাকে, চলো না নানা মার কাছে যাই, সকালে যাব। 3 দিন ঘুরাইলো, রাত ফয়া ঈদের দিন। ছেলেটা কান্দে, নানা গো আজকে আর আমি ঘুমাবো না, আমারে মার কাছে লইয়া যাও। নানা সে নাতিরে লইয়া তার বাবার কাছে গেছে। বাবারে তোমার ছেলে তুমি রাখো, আমি আর পারি না। বাবার গলায় ধরে কান্দে, বাবা বলো না গো আমার মা করাবে গো বাবা, কে আমার তোয়ালি দিয়ে শরীর মুছে দিবে গো বাবা, জামা কাপড় কে পরাবে, কে আমার সেবাই খাওয়াবে? আমি তো তারপরে তোমার আঙ্গুলে ধরে ধরে ঈদগায় যাব গো বাবা। বাবা কান্দে, বাবু এ আগুন আমি কেমনে নিভাইবো? সকালবেলা ডাকতেছে, আসো আমি গোসল করাই। না মা গোসল করাবে, চলো হসপিটালে যাই। বাবা সইতে পারে না ছেলের কান্না, আঙ্গুলে ধরে ধরে যাইতেছে। ঈদগার সামনে কবরস্থান, কবরস্থানে যাইয়া নতুন কবরের পাশে দাঁড় করাইয়া ডাকতেছে, বাবা এটাই তোমার মার হসপিটাল, এই কবরের ভিতরে তোমার মা ঘুমাইয়া রইছে।
ছেলের বাবা ডাকতেছে, বাচ্চার মা গো, 3টা দিন 3টা রাত তোমার ছেলে মা মা গোয়া কাঁদতেছে। আজকে ঈদের দিন তোমার হাতে গোসল করানোর জন্য ডাকতেছে, তুমি একটু উইঠা আসো না, তোমার নিষ্পাপ বাচ্চাটারে গোসল দিয়া যাও না। বাচ্চাটা কাঁদতে কাঁদতে কবরের উপরে পড়ে গেছে। বাবা টাইনা টাইনা উঠাইতে চাইলে বাচ্চাটা কান্দে, বাবা গো উঠাইও না, আমি মার গলায় ধরে ঘুমাবো। এই মা হারা ব্যথা লইয়া কে জানি হাত বাড়াইছে, কার গাল বেয়ে বেয়ে চোখের পানি পড়তেছে। বাবা হারা হইয়া কে জানি হাত বাড়াইছে, বাবার ব্যথায় গাল বেয়ে বেয়ে চোখের পানি পড়ছে। মাবুদরে, আমার মা বাবা সহ মা বাবা যার কবরে, এই চোখের পানিগুলো দেখে তোমার কি মায়া লাগে না রে আল্লাহ? তোমার কি দয়া লাগে না? এই মাহফিলের বরকতে, কোরআন সুন্নাহর খাতিরে আল্লাহ গো, ওই সকল কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ, তাদের জন্য তোমার জান্নাত ভিক্ষা চাই রে আল্লাহ। কান্দে সেই নবীর রেখে যাওয়া 2টা আমানত আমাদের হেফাজত করা দরকার আছে কিনা? বাবারা, একদিন সব পর হয়ে যাবে, শুধু সাদা কাফন, পকেটবিহীন কাফন পরে এই দেশ ছাড়তে হবে। বাবা গো, এই নবীর দেওয়া আমানত হারা হইয়া কবর যায়েন না। কি দুটো জিনিস, এর পক্ষ নিলে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত। সে দুটো জিনিসের নাম, একটা হলো কোরআন, আরেকটা হলো নবীর হাদিস, অর্থাৎ নবীর সুন্নাহ। এর পক্ষে থাকতে আপনারা রাজি আছেন? আবার এই দেশে যে যত কিছুই রুজি রোজগার করেন, আয়োজন কষ্ট, অনেকে আছে বলে হুজুর রাত্র 12:30 পর্যন্ত ব্যস্ত থাকতে হয়। এত ব্যস্ততার মধ্য দিয়ে যে সম্পদগুলি জুড়াইছেন, বলুন তো যাওয়ার সময় মৃত্যুর যেদিন ঘোষণা হবে সেদিন কি এই 12:30 পর্যন্ত ব্যস্ততায় সময় কাটাইয়া যে সম্পদ জুড়াইছিলেন, এর কোনো অংশ কি সাথে নেওয়ার সুযোগ আছে? কিভাবে নেবেন? বাস্তবে আসেন। আমি হুজুর মানুষ, তারপরও আমার পকেট আছে, আর পকেট তো রাখতেই হয়। 1 নম্বরে গাড়ির গ্যাস ভরতে গেলে টাকা লাগে, টাকা তো পকেটে রাখতে হয়। মাঝে মাঝে রাস্তাঘাটে চাক্কা পাংচার হয়, এটাও ঠিকঠাক করলে টাকা দরকার, আমার পকেট আছে, পকেটে রাখি। তারপরে আবার সাইড পকেটও আছে, আছে না? বলে হুজুর সাইড পকেটের কি দরকার? আরে বাবা, অনেক মাহফিল আছে, মুসাফার সময় দেখছি হাদিয়াও দেয়, এগুলি তো থুই তুই। আরে খালি আমরারই দোষ না, পকেট আপনাদের শাড়ির মধ্যে আছে না? যারা প্যান্ট পিনদেন, প্যান্টের মধ্যে পকেট আছে না? প্যান্টের পকেট কিন্তু হুজুরের পাঞ্জাবির তো অনেক বেশি। 2 সাইডে 2টা, সামনে একটা, পিছনে দেখছি আরেকটা, বোতাম লাগাইয়া দিছে যাতে টাকা পয়সা কেউ না নিতে পারে। আচ্ছা বলুন তো, এত সিস্টেমের পকেট শার্টের মধ্যে লাগাইলেন, প্যান্টে লাগাইলেন, পাঞ্জাবি লাগাইলেন, যেদিন আপনার আমার শেষ বিদায়ের ঘোষণাটা হবে, সেদিন যে পোশাকটা পরানো হবে, বলুন এই পোশাকটার নাম কি হবে? কুমিল্লা জেলা কি কয় এটারে? কাফন। সারা দেশে একই শব্দ, এটার নাম কি? আচ্ছা, এই কাফনটার মধ্যে কি ছোটখাটো কোনো পকেট দেখছেন কেউ? 12:30 পর্যন্ত ব্যস্ততা, 12টা-1টার আগে ঘুমাইতে পারেন নাই। এত পরিশ্রম, এত কষ্ট করে যেই সম্পদের মালিক হলেন, আরে আপনি যে কবরও যাবেন সাদা কাফন নামের পোশাক পরে, এর মধ্যে কিন্তু 2টা টাকা নেওয়ার কোন সিস্টেম নাই। দিয়ে ইচ্ছে করলে চলে যেতে পারতেন, রাসূল যান নাই তো। বিদায় যেদিন হবেন, প্রস্তাব আসছিল জিবরাইলের মাধ্যমে, জিবরাইল আমার বন্ধুর কাছে প্রস্তাব নিয়ে যাও। বন্ধু এই জমিনে বহু কষ্ট করেছে, বন্ধুর দেহ মোবারক আমার আরশের ডাইন পাশে দাফন করব, রাসূল তো রাজি না। সিদরাতুল মুনতাহায় দাফন করব, রাসূল রাজি না। জান্নাতুল ফিরদাউসে রাখবো, আমার রাসূল রাজি না। প্রশ্ন করলেন জিবরাইল, আমার বন্ধু 3টা প্রশ্ন, একটাও রাজি না, নবীর পক্ষ থেকে কোনো প্রশ্ন আছে কিনা, সেটা আমি আল্লাহ রাজি।
আমার নবী চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে ছেড়ে দিলেন। জিবরাইল, আমি আরশে যাব না, সিদরাতুল মুনতাহায় যাব না, জান্নাতুল ফিরদাউসে যাব না রে। আমি উম্মতের, পৃথিবীর উম্মতের ব্যথা বুকে লইয়া সোনার মদিনার মাটিতে পড়ে থাকবো। বলুন নবী এখনো সোনার মদিনার মাটিতে নবী আছে কিনা? যারা মক্কা গিয়েছে, মক্কা যারা যায়, মক্কা যাওয়ার পরেই মন পাগল হয়ে যায়, কখন যাব গো ওই সোনার মদিনায়। রাসূল বলেছে, উম্মতেরা রে আয়, আমি নবীর ভালোবাসা লইয়া আমার রওজার পাশে আয়, আমারে দুরূদ শোনারে, সালাম দে, আমি নবীর রওজা জিয়ারত করে যা। আমার নবী প্রতিজ্ঞা করেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যেই ব্যক্তি আমি নবীর রওজাটা জিয়ারত করে যাবে রে, আমি রাসূল তাকে সুপারিশ করে জান্নাতে নেওয়া আমি নবীর উপর ওয়াজিব হয়ে যাবে। ইচ্ছে করলে নবী আমাদেরকে রেখে আরশে চলে যেতে পারতেন, মদিনায় শুইলেন, আমরা জিয়ারত করব, আর নবী উম্মতের সুপারিশ করার অধিকার পাবো। এই দরুদি নবী চিনা, নবীর পক্ষের কথাগুলো, নবীর দেওয়া সম্পদ আমানতগুলো আমাদের কাছে রাখা বলুন দরকার আছে কিনা? বাবারে, এখন আমরা নেতারা কি কইলো, দেশের ময় মুরব্বীরা কি কইলো, কে কি কইলো না কইলো, বুশ কি কইলো, ওবামা কি কইলো, এগুলি আমরা খুব পালন করি, রাসূলের কথা তো পালন করি না। মিছামিছি কাটাইলাম জিন্দেগি, বলুন মিছামিছি কাটাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দিগি, হাইরে চোখে দেখা হারাইলাম বন্দি, কার বাবারি কার বাগর কার বা কি কার বাবা কারবা কি অন্ধকার কবরে হবে বসতি, হাইরে অন্ধকারে হবে এই দুনিয়া মুসাফির খানা জানো না, এই দুনিয়া মুসাফির খানা জানো, কত মানুষ আইল গেল রইল না, হাইরে কত মানুষ। বাবারে, এক সময়কার মুরব্বীরা এ দুনিয়াটা সংসারদারি জুড়ায়াও ঘর বাড়ি ফার্নিচার সরঞ্জাম আদি কত কিছু, যেদিন রাত্রে মনে হয়েছে আরে একদিন তো আমার এই জিনিসপত্রগুলো থাকবে, আমি তো থাকবো না, এদিনই সেই কান্দা কান্ত দুনিয়াটারে মুসাফির খানা বানায়া। আসলে আমরা যে দেশে আছি এই দেশটা কিন্তু মুসাফির খানাই, এটা আমাদের স্বদেশ নয়, এটা আমাদের বিদেশ। এটা কি আমাদের? আজকে আমাদের দেশের মানুষ অনেক বিদেশ আছে না? আচ্ছা, দেশ ছাইরা বিদেশ গেছে রোজগার বেশি করার জন্য না কম করার জন্য? আমাদেরও তো এটা বিদেশ, এখানে রোজগার বেশি করতে হবে। দুইজন না, তুই আগে যা। ছোট ভাই কয় আমার মাত্র পূজার বয়স 30 আর তোমার 60, খাতির করলে তোমারে করবো, আমার নাও করতে পারে, আমি না গিয়া তুমি যাও। কয় না রে ভাই, তুই ছোট ভাই, আমার বড় ভাইয়ের কথাটা রাখ, তুই যা। দেখলো যে বড় ভাইয়ের কথা রাখা দরকার, ভাই আমি পুরাটা না গিয়া একটু আঙ্গুলটা দিয়া দিই, শুধুমাত্র আঙ্গুলটা আগুনে দিছে, 30 বছর পূজা করে আঙ্গুল দিছে আগুনও। আচ্ছা আপনারাই কোন তো আগুনে কি রেহাই দিব? দিতে দেরি, আঙ্গুল ফুটতে দেরি নাই। মা গো মা, মা গো, ব্যথা বেদনা কষ্ট দুঃখের মধ্যে কিন্তু মার কথাটাই মুখ দিয়ে আসে, ঠিক নেই? ঠিক নেই?
পেট ব্যথা অস্থির, পেটও চিত্তাছে, আর কি কইতাছে? মিথ্যা কথা কইতে আমরা পাগল, সত্য কথাটা কইতে রাজি না। ব্যথায় অস্থির, পেটও চাপতেছে, আর কি বলতেছে? মা গো মা। তবে মা কইয়া ডাক দিল, কিন্তু কি একটু শান্তি লাগে, অটোমেটিক মুখ দা মার কথাটা বাইরো। উষ্টা খাইয়া পায়ে নুখ ফাইটা গেছে, কন্ত নুখের মাঝে দইরা কেউ তালুর কথা কইছে, মা ওর কথা কইছে, সত্য কথা না কইবেন, কি কইছে? মা গো মা। যাই হোক, আলোচনা বহুদূর, বরং বেশি কষ্ট হবে। একটা দিন কষ্ট করতে রাজি আছেন না? আজকের কষ্টটা যদি আল্লাহ রাসূল খুশির উদ্দেশ্যে কবুল হয়ে যায়, মক্কা মদিনার মেহমানদের সাথে যদি আল্লাহ আমাদেরকে পছন্দ করে নেয়, তাহলে আজকের আয়োজনটা, আমাদের উপস্থিতিটা সার্থক হয়ে যাবে। কিভাবে হবে আসতেছি সামনে। বলতেছিলাম, আগুনের ভিতরে হাত, আঙ্গুলটা শুধুমাত্র ঢুকাইলেন, আঙ্গুল পুরে ছাই ছাই হয়ে গেছে, মাগো মাগো বলে চিৎকার করতেছে। অবশেষে বলে, ভাই আমি আর জীবনে আগুনের পূজা করতাম না। যে আগুনের, আরে হারামজাদার পূজা করলাম 30 বছর, হ্যাঁ আমার একটু খাতির করলো না, আমি পূজা করতাম না। বড় ভাইকে আমিও না, চল মালিক ইবনে দিনারের কাছে যাইয়া আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাই। দুইজন গেছে, গিয়া দেখে মালিক ইবনে দিনার এই আলোচনা করতেছেন, কোরআন হাদিসের আলোচনা করতেছেন, পাশে দাঁড়ায় কিছুক্ষণ শুনলেন। অবশেষে বড় ভাই কয়, তুই মুসলমান হয়, আমি হইতাম না ভাই, না হলে কিন্তু আগুনে পুড়বো, জাহান্নামে জ্বলতেইব। কই জাহান্নামে যাইতে রাজি আছি, তো মুসলমান হইতে রাজি না। হের কপালও নাই, আর কি হের কপালও কি নাই। অথচ আপনারা যারা আখিরি নবীর উম্মত, আপনাদের কত ভালোবাসে যে আল্লাহ। কোরআন শরীফে আপনাদের উদ্দেশ্যে কি সুন্দর পরামর্শ দিয়েছে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। মাগো মেয়ে লোকেরা, তোমরাও কান পাতিয়া শুনো, এখানে তোমরাও কইছে। ইমানদার মেয়ে পুরুষ উভয়কে আল্লাহ একটা সুন্দর একটা পরামর্শ দিতেছে, ও পৃথিবীর ইমানদার বিশ্বাসীরা, তোমরা পরিবার পরিজন অর্থাৎ ছেলে মেয়ে ভাই বোন বিবি বাচ্চা সকলকে নিয়ে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। আখিরি নবীর উম্মত ব্যতীত অন্য কোন নবীর উম্মতের এই ঘোষণাটা দেয় নাই। তাহলে বোঝা গেল অন্য নবীর উম্মতের চাইতে আখিরি নবীর উম্মতের প্রতি আমার আল্লাহর মায়া মমতা বেশি না কম? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। কি যে মায়া! রাসূল নিজেও বিবির সাথে পরামর্শ করতেন, যদিও ফাইসালা আল্লাহ দিয়েছেন, তারপরও একটা পরামর্শ করতেন। আপনিও বিবির সাথে পরামর্শ করবেন। এখনকার দিনের মানুষ তো বিবির সাথে পরামর্শ করে না। বিবির সাথে পরামর্শ করে কাজ করবেন, সওয়াব হবে, বরকত হবে। দেখা গেল বিবির সাথে ছোট ভাই পরামর্শ করলেন, বিবি বললেন, অনেক সময় কষ্ট করি, খানা দানা পাই না। মুসলমানরা দেখছি কোনো অভাব হইলে আল্লাহর কাছে কয়, আল্লাহ দেখছি শান্তির ফায়সালা দেয়। আসলে এই সিস্টেম দিয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী বলেছে, সাহাবীরা তোমাদেরকে একজন গার্জিয়ান দিয়ে গেলাম, তোমাদের জন্য একজন বাদশা দিয়ে গেলাম। তোমাদের কোনো প্রয়োজন হলে 2 রাকাত নামাজ পড়ে তার কাছে হাত বাড়াইও। সুবহানাল্লাহ কন্যা। কি করে 2 রাকাত নামাজ পড়ে হাত বাড়াইও। এক সাহাবীর জীবনীতে পাওয়া যায়, ওনার ঘরে খাবার নাই, খাবারের অভাব, পেটে খিদা, বাচ্চা কাচ্চা নিয়ে উনি মসজিদে ঢুকলেন। মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে হাত বাড়াইছে, আল্লাহ খাবারের ব্যবস্থা নাই, খাবার নাই। রাসূল বলছে 2 রাকাত নামাজ পড়ে খাবারের জন্য হাত বাড়াইতাম। মোনাজাত শেষ, বাড়িতে গেছে, খাবারের ব্যবস্থা হয়েছে? না হয় নাই। তো তাইলে মনে হয় আমার নামাজ হয় নাই। রাসূলের কথা তো সত্য, নামাজ হয় নাই। আবার উজু করে আবার 2 রাকাত নামাজ পড়লেন, হাত তুললেন আল্লাহ খাবারের জন্য। বাড়িতে গেছে, খাবারের ব্যবস্থা হয়েছে? না হয় নাই। তাইলে আমার নামাজ হয় নাই। রাসূলের কথা সত্য, আমার মধ্যে ত্রুটি। আমরা যেই যুগে আছি, নিজের ত্রুটি গেলাম দেখি না, 4 দোকানে বসে সারা দেশের মানুষের গীবত করি। এটা কিন্তু ইসলাম না। ইসলাম বলছে তোমার দোষ দেখো, অন্যের দোষ গোপন রাখো। যারা দুনিয়াতে নিজের দোষ দেখবে, অন্যের দোষ গোপন রাখবে, হাসরের ময়দানে আল্লাহ তার দোষ গোপন করে তাকে জান্নাতে ঢুকাইয়া দিবে।
এটা ইসলাম, এ হলো মুসলমানদের আদর্শ। বাবারা, এই আদর্শ নিয়ে যদি এই যুবকগুলো আবার ময়দানে বেরিয়ে যায়, দলে দলে বিজাতিরা মুসলমান হবে। যার বাস্তব আমি মুসলমান যুবকদের আদর্শ, আখিরি নবীর উম্মতের ইজ্জত, আখিরি নবীর উম্মত, যুবকদের মর্যাদা, যুবকদের আচার আচরণ আলোচনা করতেছিলাম। আপনার ঢাকা গাজীপুর শহীদ আহসানুল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে মিনিমাম 25,000 লোক আলোচনা করতেছিলাম। আখিরি নবীর উম্মত যুবকদের চরিত্র কত সুন্দর ছিল, তারা কত ভালো ছিল, তারা সামাজিকভাবে কত আচার আচরণ, মানুষের সাথে ব্যবহার ভালো করত, মিথ্যা কথা বলতো না। এই আলোচনা করতে দেখা গেল একটা হিন্দু যুবক স্টেজে এসে মিনিমাম 25,000 লোকের সামনে আইসে বলতেছে, হুজুর ওয়াজ বন্ধ করে আগে আমাকে কালিমা পড়ায়া আখিরি নবীর উম্মত বানিয়ে দেন। আনুষ্ঠানিকভাবে যুবকটা কালিমা পড়ে মুসলমান হয়েছে শুধুমাত্র আদর্শের আলোচনা শুনে। আর আমরা এমন আদর্শ আমাদের কাছে নবী দিয়ে গেলেন, সেই আদর্শ যদি আমরা মুসলমান ঘরে ঘরে নিয়ে যাই আর রাস্তাঘাটে ব্যবসা বাণিজ্যে সব জায়গায় ব্যবহার করি, আমার বিশ্বাস এখনো বিজাতিরা কালিমা পড়ে মুসলমান হবে। দোহাই দিলে আল্লাহর কাছে কান্না, আদম নবীর কান্না মজা হয়। আমরা সে নবীর উম্মত। আদম তো 350 বছর কান্নার পরে নবীর দোহাই দিলে আল্লাহ কবুল করেছেন। আমরা সে নবীর উম্মত, আমাদের কোনো দোহাই নাই। চোখের পানি দেখলেই আল্লাহ কই, বন্ধু গো আমি তো হেরারে মাফ করে দিছি, মাফ চাই না, মাফ দিতে পাগল। আল্লাহ বলেন, বন্ধু গো আমি তোমার উম্মতের সুযোগ পাইলেই তো মাফ করে দেই। আজকের মাহফিলে যারা আসছেন শুকর আদায় করেছেন আল্লাহ, আল্লাহ বলেন, বন্ধু আমি মাফ করে দিলাম তোমার উম্মতের। এই প্রথম পুরস্কার। আরো পুরস্কার, 2 নাম্বার পুরস্কার হলো হেদায়েত। হেদায়েতের বাংলাটা হবে পরিবর্তন। বলুন তো আপনাদের দেখি 2 নাম্বার পুরস্কার পাইছেন কিনা। আচ্ছা, আপনাদের মনে এখন কি ইচ্ছা বাসায় চলে যাবেন, নাকি এই বৃষ্টির মধ্যেও বসে আর কিছুক্ষণ ওয়াজ শুনবেন? মনটা কি এরকম কয়? তাহলে বোঝা গেল 2 নাম্বার পুরস্কার পাইছেন তো, পরিবর্তন অর্থাৎ হেদায়েত। এই মাহফিলে বরকত পাওয়ার উপযুক্ত আপনারা, আল্লাহ কবুল করেছে 2 নাম্বার পুরস্কার দিয়ে। 3 নাম্বার পুরস্কার হলো দুর্বল ঈমান শক্তিশালী হয়। আপনাদের দুর্বল ঈমান কিছুটা শক্তিশালী হয়েছে কিনা 3 নাম্বার পুরস্কার পেয়ে একটু প্রমাণ করে দেখতে চায়। আচ্ছা বলুন তো, এখন যদি নবীর দুশমন আবু জাহেল পিছন দিয়ে আসে আপনাদের সাথে ওয়াজ শোনার জন্য, আবু জাহেলকে কি আপনারা দেবেন এখানে ওয়াজ শোনার জন্য? কি বলবেন বলুন তো? খালি চলে যাওয়াই বলবেন, আর কিছু কইবেন না? নাকি বাসায় নিয়ে দাওয়াত করে খাওয়াবেন আবু জাহেল রে? নবীর দুশমনের পক্ষে আপনারা আছেন? নবীর দুশমন রাখবেন নাকি তাড়াবেন? কে কে তাড়াবেন দেখি? নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম, জশ্নে জুলসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোলাপ ক্রীড়া সংগঠন মাশাআল্লাহ, নবীর দুশমনেরা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, নবী ওলির দুশমন। মাশাআল্লাহ, হাত নামান। তাইলে 3 নাম্বার পুরস্কারও বুঝি আপনারা পাইলেন, কিন্তু 3 নাম্বার পুরস্কার পেয়ে আপনারা নবীর দুশমনের মোকাবেলায় যাবেন, হাত তুললেন, নবীর দুশমন তাড়াবেন, তাও আপনারা হাত তুললেন, কিন্তু সাহসটা বুঝি হইল, আওয়াজটা হইল না। একটু জোরে আওয়াজ দেন তো, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া। মাশাআল্লাহ, এইবার বোঝা যায় আপনারা 3 পুরস্কার পাইলেন। এখন পুরস্কার পাইলেন, এখন যাবেন কোথায়? আচ্ছা, এখন যদি নবীর পক্ষ থেকে কোনো ডাক আসে, আপনারা কি নবীকে খুশি করার জন্য যাবেন? এতক্ষণ তো আল্লাহকে খুশি করার জন্য কিছু করলাম, এখন কি নবীকে খুশি করা দরকার আছে কিনা বলুন তো? নবীকে খুশি করতে যদি এখন কোনো ডাক আসে, আপনারা যাবেন? আল্লাহু আকবার। যদি যান তাহলে জান্নাত পাবেন। নবীর ডাকে যারা ঘর থেকে বাহির হয়েছে, আল্লাহ তাদের জন্য জান্নাতটাকে জমিনের মধ্যে পাঠায়া দিয়েছে। আমার নবীর ডাকে যারা যাবে গো, আমার আল্লাহ বলেন, আমার বন্ধুকে পাওয়ার জন্য যারা ঘর থেকে বাহির হয়, এক কদম সামনে বাড়ে আমার নবীকে খুশি করার জন্য, সে কদমটা যেন আমার জান্নাতের দিকে আগাইয়া দেয়।
নবীকে যারা ভালোবাসতো, নবীকে যারা খুশি করত, নবীর জন্য যারা পাগল ছিল, কিভাবে ডাকতো? হাদিস শরীফ খুঁজলে পাওয়া যায়, আমার নবী একদিন দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। সাহাবীরা জড়ো হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে কেন কাঁদেন, আমরা জানতে চাই। আমার নবী জবাব দেন, সাহাবীরা রে, আমার অতি আদরের একজন সাহাবীকে আমি চিঠি দিয়ে পাঠাইছিলাম এক বাদশার দরবারে, রাস্তার মধ্যে আমার সাহাবীকে ধরে গলাটা কেটে ফেলছে রে, কলিজাটা খুলে ফেলছে, তারপরেও লাশটা গাছের মধ্যে ঝুলাইয়া রাখছে। আমার চিঠি খানি অপমান করেছে, তোরা পারবি নি রে আমার চোখের পানি মুছতে, আমার ওই সাহাবীর রক্তের প্রতিশোধ নিতে পারবে কিনা? সাহাবীরা জড়ো হয়ে যায়। রা ফুটন্ত কলি যুব সংঘের সদস্যরা, তোমাদের মতো যুবকেরা দৌড়াইয়া বাড়িতে যায়, মার পায়ে সালাম করে, যুদ্ধের পোশাকটা পরে তরবারিটা হাতে লইয়া মার কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া বিদায় নেয়। মাগো, আমার নবীকে খুশি করার জন্য তরবারি লইয়া ঘর থেকে বাহির হলাম, ভাগ্য যদি ভালো হয় ফিরে আসবো, আর যদি ভাগ্যে ভালো না হয় বিদায় করে দাও, দেখা হবে গো হাসরের ময়দানে। নবীকে খুশি করার জন্য তরবারি হাতে নিয়েছি, যদি ভাগ্য থাকে আসবো, না হয়তো দেখা হবে হাসরের ময়দানে। নবীর সামনে জড়ো হয়ে যায় সকল সাহাবীরা, আমার নবীর চোখের পানিগুলো জর্জর করে পড়তেছে। আমার আল্লাহ বলেন, বন্ধুগো, তোমাকে যারা খুশি করার জন্য আসবে, আমি আল্লাহ অটোমেটিকলি খুশি হইয়া যাইব। বন্ধুগো, আমি যদি তোমার জন্য এত কিছু করতে পারি, আর তোমার জন্য যদি আমার বান্দারা কিছু করে, আমি আল্লাহ সব তাদেরকে দিব, কোনো চিন্তার কারণ নাই। এবার সাহাবীরা জড়ো হয়ে যায় মুতার যুদ্ধে যাওয়ার জন্য। মুতার যুদ্ধের ময়দানে চারপাশে জড়ো হয়ে গেলে রাসূল বলেন, এই যুদ্ধের প্রধান সেনাপতি বানাবো আমি আমার পালিত পুত্র যায়েদ ইবনে হারেসাকে। যায়েদ ইবনে হারেসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো রাজি। শোনো যায়েদ, তুমি যদি শহীদ হয়ে যাও, বলুন তো রাসূল যাকে যদি লাগায়া শহীদের কথা বলে, সেই যদিটা কি কনফার্ম কিনা? নবীজির কথার মধ্যে কোনো ব্যস্কম আছে? যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি, তুমি যদি শহীদ হও, রাসূলের কথাই শহীদ হব, তাতে কোনো দ্বিধা করব না। যায়েদ যখন রাজি হয়ে যায়, আমার নবী বলেন দ্বিতীয় সেনাপতি হবে জাফর ইবনে আবু তালিব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই, আপন ছোট ভাই, খুব সুন্দর চেহারা ছিলেন। হযরতে আলী ছোট ভাই জাফর ইবনে আবু তালিব সামনে দাঁড়াইলে রাসূল বলেন, জাফর ইবনে আবু তালিব রে, যুদ্ধের ময়দানে দ্বিতীয় সেনাপতি তোমারে বানাইতে চাই, তুমি রাজি কিনা? জাফর বলেন, হুজুর আমি রাজি। জাফর রে, তুমি যদি শহীদ হয়ে যাও। জাফর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে খুশি করার জন্য শহীদ হব, আমার কোনো আপত্তি থাকতে পারে না। আবার রাসূল বলেন, জাফর রে, তোমার আপত্তি থাকতে পারবে না, কিন্তু তোমার যে ছোট্ট ছোট্ট দুইটা ছেলে আছে, ছেলেরা যদি কান্দে আব্বু আব্বু কইয়া। এবার জাফর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ছেলেরা কাঁদুক, তাতে আমার কোনো আপত্তি নাই, ছেলেরা যেখানে মনে চায় সেখানে যাক, আমি রাসূলের কথা মানতে যাইয়া যুদ্ধের ময়দানে শহীদ হব, জান্নাতের দরজায় যায়া দাঁড়াইব। আমার নবী বলেন, জাফর রে, যাও যাও, তোমার পরের সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার সামনে হাজির, হুজুর আমি তো রাজি, তুমি যদি শহীদ হও, হুজুর আমিও শহীদ হব, তাতে আমি কোনো দ্বিধা করব না, আপনার কথা মানব, আপনাকে ভালোবাসা দিব। ঠিক আছে, যাও, সকলে বিদায় নিয়ে আসো। বিদায় নিয়ে আসতেছে, একের পরে এক লম্বা ঘটনা। বিদায় নিয়ে এসে নবীর সামনে দাঁড়াইতেছে আমার নবীর পালিত পুত্র যায়েদ ইবনে হারেসাকে ডেকে বলেন, যায়েদ রে, তুমি তো প্রধান সেনাপতি হবে, আমাকে খুশি করার জন্য তুমি কি সেনাপতির দায়িত্ব পালন করতে রাজি? এবার যায়েদ বলেন, হুজুর আমি এক কোটিবার রাজি, তুমি বিদায় নিয়ে আসো। হুজুর গো, সবাই বিদায় নিয়ে আসতে গেল, আমি কার কাছ থেকে বিদায় আনবো? আমার তো মা নাই, বাবা নাই। আমার নবী বলেন, যায়েদ রে, আমার পালিত পুত্র হিসাবে অনুমতি দিলাম, হুজরার ভিতরে ঢুকো, তোমার মা আয়েশার কাছ থেকে তুমি বিদায় নিয়ে আসো। যায়েদ ইবনে হারেসা পর্দার ভিতরে ঢুকে, হুজরার ভিতরে ঢুকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ে সালাম করতেছেন। মা আয়েশা মাথায় হাত দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, মউত, আমার পালিত পুত্র যায়েদ যুদ্ধের ময়দানে যাবে, প্রধান সেনাপতি হবে, রাসূল বলেছে
যায়েদ যদি শহীদ হয়। আয়েশা কান্দে, হে মাবুদ, যেই নবীর মুখ থেকে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই, যেই নবীর কথার মধ্যে বেশ কম দেখি নাই, আমার পালিত পুত্র যায়েদ আজকে শহীদ হবে, আমি মা হইয়া বিদায় দিলাম গো, আমার যায়েদকে তুমি কবুল করো। যায়েদ ইবনে হারেসা মার পায়ে সালাম করে নবীর সামনে হাজির, চোখের পানিগুলো মুছতেছেন। আমার নবী বলেন, যায়েদ রে, বিদায় আনছো? হুজুর বিদায় আনছি। এদিকে আয় আয় আমার পাশে। আমার নবী নিজে যায়েদের গায়ে যুদ্ধের পোশাক পরাইয়া তরবারিটা হাতে উঠাইয়া দিয়ে বলতেছেন, যায়েদ, প্রধান সেনাপতির দায়িত্ব দিলাম রে আমি রাসূলের হাতে, দেখি কিভাবে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবি। উঠো দেখি, ঘোড়ার উপরে উঠো। চট করে লাফ মেরে ঘোড়ার উপরে উঠছেন, তরবারি হাতে নিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন তো আপনি খুশি হইবেন নি? জীবন দিতে যায়, জিজ্ঞেস করে আপনি খুশি হবেন নি? আপনারা কি পারবেন এই রাত্রের কিছু সময় দিয়ে আমার রাসূলকে খুশি করতে? কে কে রাজি, হাত তুলে দেখান। মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, জশ্নে জুলসে ঈদে মিলাদুন নবী হযরতুল আল্লামা আলহাজ তোফাজ্জল হোসেন সাহেব, উড়ন্ত গোলাপ ক্রীড়া সংগঠন। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনাতে, কান্দে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনায়। নবী মদিনাতে আছে শুইয়া, গুনাহগার উম্মতের মায়া, মদিনাতে আছে শুইয়া, গুনাহগার উম্মতের মায়া, সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না, সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না। ছেড়ে দে নৌকা মাঝি, যাব ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। সেই নবীর প্রেমে পাগল হইয়া, সাত সমুদ্র পাড়ি দিয়া, নবীর প্রেমে পাগল হইয়া, সাত সমুদ্র পাড়ি দিয়া, নবীর রওজা জিয়ারতে হব রওয়ানা, নবীর রওজা জিয়ারতে হব রওয়ানা। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। ভাই সাহেব, কষ্ট হইতাছে আপনাদের? সাহাবীরা জীবন দিত নবীর জন্য, আমরা কি একটা রাত্র দিতে পারবো না? নবী খুশি হবে না বেজার হবে? বলে, হুজুর আমরা রাতের খবর কি নবী পাইবো? আসল কি নবীজি মদিনায় আছে কিনা বলুন তো? এখন সজাগ না ঘুমো? আপনারা কে কে কি করতেছেন, নবী দেখতেছে কিনা? কে কার চেহারার রং কত, কে কতটুকু উঁচা, কার বাবার নাম কি, কার মায়ের নাম কি, সমস্ত ঠিকানা CSR আর খতিয়ান সহ আমার নবী দেখে। তাহলে এখন নবী খুশি হবে না বেজার হবে? আল্লাহ বলবেন, বন্ধু গো, এরা কি তোমার পাগল? আমার রাসূল রওজা পাক থেকে এখন আর বসে না, শোয়া না, এখন বসে গেছে। আল্লাহ বলেন, আমার বন্ধুর রওজার পর্দাগুলো উঠাইয়া দাও। রাসূল এখন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। এই ফুটন্ত কলি সোনার ছেলেদের আয়োজনের এই মাহফিলের দিকে তাকিয়ে রাসূল দুইটা হাত বাড়ায় ডাকতেছে, প্রভু গো, আমার এই পাগলদেরকে কি তুমি মাপ দিবা না? আমার আল্লাহ বলতেছেন, বন্ধু গো, যাদের জন্য তুমি মাপ চাও, এটা কি আমি ফিরাইতে পারি? যাও, তোমার চাওয়া মাফ আমি কবুল করে নিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই মাপ রাসূল যদি আমাদের জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করে মাপের জন্য, আল্লাহ মাফ করে দিবে। এই মাপ পাইছি কিনা এটাও তো বোঝা দরকার। ভাই সাহেব, মিথ্যা কথা কইেন না। মাপ পায়া থাকলে মনটা শান্তি লাগবে, ভালো লাগবে, বসে থাকতে ইচ্ছা করবে। এখন কি আপনাদের অশান্তি লাগে নাকি শান্তি লাগে? বসে থাকতে ইচ্ছা হয় না? বাসায় যাইবেন গা? আচ্ছা, কে কে বাসায় যাইবেন গা? একটু হাত তুলে। থাকবে, বাড়ি থাকবে, শুধুমাত্র মানুষ থাকবে না। কবি বলেন, ইয়ে হাম সব মুসাফির হ্যাঁ,
वही आखिर ठिकाना कोई आगे रोआना है कोई पीछे रोआना। আমরা যেখানে আছি যেই যত মজবুত করে বিল্ডিং বানান না কেন, আল্লাহ বলে এটা মুসাফির খানা। বানাইতেছো তুমি, তুমি কতদিন থাকবে? তোমার পরের হেরা আইতেছে। বলে হুজুর কোন কি বাস্তবে নিবেন? আসেন, যাদের 4 বছরের বাচ্চা আছে, 3.5 বছর 4.5 বছরের বাচ্চা আছে, আজকে রাত্রে ঘুমের থেকে উঠাইয়া 5 তলা বিল্ডিং করছেন তো, ঘুম থেকে উঠাইয়া ডাইকা টাইনা কুলে উঠাইয়া বলবেন আব্বু বলো তো এই বিল্ডিংটা কার? দেখবেন বাচ্চাটা আপনার কুলে থেকে বলবে বিল্ডিং আমার। বলো তো এই সেগুন কাঠের বক্স খাট এটা কার? দেখবেন বাচ্চা বলবে আমার। আপনি বললেন হ্যাঁ বেটা আমার রোজগারের পয়সা দিয়ে বানাইলাম বিল্ডিং, খাট পালং ফার্নিচার, তোর হইলো কিভাবে? বাচ্চা দেখবেন আপনার কুলে থেকেই বলবে ও আমার দি। वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना। আমরা যেখানে আছি এটা হলো একটা স্টেশনের প্ল্যাটফর্মের মতো, বাস স্ট্যান্ডের যাত্রী ছাউনির মতো, যে যাও বানাইতেছেন এটা যাত্রী ছাউনি। যার যার গাড়ি যেদিন আসবে সব রেখে শুধু শুধু খালি খালি রওনা হয়ে যাবেন, কিচ্ছুই সাথে নিতে পারবেন না। শুধু নেওয়ার মতো 2টা জিনিস আছে, একটা আছে আমার আল্লাহ, আর একটা থাকবে আমার রাসূল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আজকে এই 2 জনকে কিভাবে খুশি করা যায়? আর 2 জনকে খুশি করতেই হবে। কেন করতে হবে এটাও আলোচনায় আসবে। যদি একটু লম্বা হয় আপনারা থাকবেন তো? বলতেছিলাম থাকবেন না কেন? আল্লাহকে খুশি করলেন শুকর আদায় করে, এই জন্য আল্লাহ 3টা পুরস্কার আমাদেরকে দিয়ে দিলেন। আবার যে রাসূলকে আল্লাহ খুশি করার জন্য পাগল, যে রাসূলের জন্য এত কিছু করেছেন, সেই রাসূলকে খুশি করলে আল্লাহ কি দিবে এটাও তো আমাদের জানা দরকার। বলতেছিলাম যায়েদ ইবনে হারেসা রাসূলকে খুশি করার জন্য ঘোড়ার পৃষ্ঠে উঠে দেখাইতেছেন, ইয়া রাসূলুল্লাহ তরবারি হাতে নিলাম, যুদ্ধের পোশাক লাগাইলাম, দেখুন তো ঘোড়ার মধ্যে উঠেছি, প্রধান সেনাপতির দায়িত্ব, আমার পক্ষে কতটুকু সম্ভব হবে? আমার রাসূল মুস্কি হাসি দিয়া বলেন, রে যায়েদ দেখলাম রে বড় সুন্দর লাগে রে, এই যুদ্ধের ময়দান থেকে তো তুই আর ফিরে আসবি না। তুমি যে শেষ দেখা আমাকে দিয়ে গেলে, আমার কাছ থেকে তুই শেষ বিদায় জন্য নিয়ে গেলে, যাও যাও যায়েদ ইবনে হারেসা যাও, তোমাকে বিদায় দিলাম। এমনি সময় পর্দার ভিতর থেকে একটু ফাঁকা করে ডাকতেছে যায়েদের বিবি, স্বামী দাঁড়াও গো, একটুখানি দাঁড়াও। কেন কেন? স্বামী যেই রাসূল জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, যেই রাসূলের কথা জীবনে কোনোদিন সোতা পরিমাণ বেশ কম হয় নাই, রাসূল বলেছে তুমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে। স্বামী গো জীবনে তো আর তোমার সাথে কোনোদিন দেখা হবে না। স্বামী আমি বিবি হইয়া অনুরোধ করি, তোমার কাছে আবদার করি, তুমি গোরাত থেকে নাইমা একটু পর্দার ভিতরে আসো, আমি বিবি তোমাকে জীবনের শেষ দেখা দেই। একটা চিৎকার মারছে যায়েদ ইবনে হারেসা, নিষ্ঠুর বিবি তুমি কি জানো না রাসূলকে খুশি করার জন্য ঘোড়ার পৃষ্ঠে উঠেছি, রাসূলকে দেখাইয়া দিয়েছি। হ্যাঁ বিবি, যেই জায়গার মধ্যে যুদ্ধে যাওয়ার পরিবেশে আমার রাসূল দেখেছে, রাসূলের ইচ্ছাই ঘোড়ার পৃষ্ঠে উঠেছি, আর কারো ডাকে আমি ঘোড়ার থেকে নামতে পারি না। ফুটন্ত খুলি যুব সংঘের উদ্যোগে যেই মাহফিলে আপনারা বসে আছেন, দেখুন নবীর